আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদ অ্যাকোয়া বিডি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিগত ২ সপ্তাহ আগে আমি একটা মিডটেক প্ল্যান্টের অ্যাকোরিয়াম সেটআপ করি। সেটআপের সময় আপনাদেরকে বলেছিলাম ওই ট্যাঙ্কের ২ সপ্তাহ পর একটা আপডেট ভিডিও নিয়ে আসবো। সো আজকের ভিডিওতে আমি ওই ট্যাঙ্কটাই দেখাবো। ওই ট্যাঙ্কে কি আপডেট করলাম, প্ল্যান্টসের কালার কেমন, সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট ট্যাঙ্কের কাছে চলে যাই। এই হলো আমার ট্যাঙ্কের বর্তমান অবস্থা। দেখতেই পাচ্ছেন কিছু কিছু প্ল্যান্টস এমন গ্রো করছে যে তারা সারফেস পর্যন্ত ছুঁয়ে গিয়েছে, আর কিছু কিছু প্ল্যান্টস এখনো সেরকমভাবে গ্রো করতে পারে নাই। আর এই ট্যাঙ্কে আমি দুইটা জিনিস আপডেট করেছি। প্রথম যেটা আমি আপডেট করেছি সেটা হচ্ছে আমি এই ট্যাঙ্কের লাইট আপডেট করেছি। আপনারা সেটআপের সময় দেখেছিলেন যে আমি এই ট্যাঙ্কে যে লাইটটা ইউজ করছি সেটা হলো নিও হেলিওস S3 Pro Plus, বাট আমি এখন এই ট্যাঙ্কে ইউজ করতেছি DIY লাইট, যেটা হচ্ছে 20 ওয়াটের। এটা লাগানোর মেইন রিজন হচ্ছে নিও হেলিওসটা যখন আমি লাগিয়েছিলাম তখন আমার ট্যাঙ্কের প্ল্যান্টসের কালার খুব সুন্দর আসতেছিল, অনেক ভাইব্রেন্ট দেখাচ্ছিল, বাট গ্রোথ ছিল একেবারেই লোয়েস্ট, মানে গ্রোথ হচ্ছিলই না। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করে DIY লাইটে শিফট হই এবং দেখতেই পাচ্ছেন 14 দিন পর আমার ট্যাঙ্কের প্ল্যান্টসের অবস্থা কি সুন্দর কালার এবং গ্রোথ। আর যেটা আমি আপডেট করছি সেটা হচ্ছে এই যে কিছু প্ল্যান্টস আমি চেঞ্জ করছি। আপনারা সেটআপের সময় দেখছিলেন যে এখানে আমি মন্টিকালো লাগিয়েছিলাম। মন্টিকালো লাগানোর পর দেখলাম গরমের কারণে মেল্ট করে গেছিল। পরে আমি উঠায় এখানে আমি হেয়ার গ্রাস জাপান লাগাইছি, যেটা আজকে সহকারে ৩ দিন হইছে। ১৪ থেকে ১৫ দিনের মধ্যে আশা করা যায় ফুললি কার্পেট হয়ে যাবে। আর এখানে আরেকটা প্ল্যান্টস ছিল যেটা আমি আগে লাগাইছিলাম, এই জায়গায় ছিল হচ্ছে পালুস্ট্রিস কিউবা, বাট এখন এখানে আছে লুডভিগিয়া ওভালিস পিঙ্ক। এই প্ল্যান্টসটা এই মুহূর্তে ইমার্স ফর্মে আছে, যার কারণে একটু দেখতে অন্যরকম লাগতেছে, ফ্যাকাশে লাগতেছে। বাট এটা যখন একবারে সাবমার্জ ফর্মে আসবে তখন এটা পিঙ্ক কালার আসবে, দেখতে খুবই সুন্দর হবে। এটাও আমি আপনাদেরকে পরবর্তী আপডেটে দেখাবো এই প্ল্যান্টসটা কেমন কি হইছে। আর ট্যাঙ্কের আপাতত অবস্থা এমন, যদি আমি প্রত্যেকটা প্ল্যান্ট একটু আপনাদেরকে দেখাই, এই যে রোটালা ব্লাড রেড দেখতেই পারতেছেন কি পরিমাণ গ্রো করছে, যে সারফেস ছুঁয়ে গিয়েছে। এই যে সারফেস ছুঁয়ে গিয়েছে। এর পাশেই আছে লুডভিগিয়া নাতান্স, এটাও সেই গ্রো করছে এবং কালার দেখেন একটু যদি। আর এর পাশে আছে হলো রোটালা ভিয়েতনাম, এটা একটু ফ্যাকাশে কালার টেম্পারেচার কারণে। এটা ফুললি কালার আনতে গেলে আমার 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস দরকার হবে, যেটা আসলে সম্ভব না। আমার কাছে আসলে চিলার নাই। আমি হলো এই কুলিং ফ্যানের উপর বিশ্বাস কইরা এই ট্যাঙ্কটা চালাচ্ছি। আর এই জন্য এটার কালার, যেহেতু আমার ট্যাঙ্কের টেম্পারেচার অলমোস্ট 28 থেকে 29 থাকে, সো এটার কালার একটু ফ্যাকাশে। আর সামনে আছে আর কোয়াটা ডার্ক, এটা সেটআপের সময় আমি ইমার্স লাগাইছিলাম, সাবমার্সে খুব সুন্দর কালার শো করতেছে মাশাআল্লাহ। আর ট্যাঙ্কটা স্টেবল হলে আরো সুন্দর হবে আমি আশা করি। এই হলো অ্যারোমেটিকা মিনি, এটা খুবই বুশ হয়ে গেছে একবারে। এটা একটু মিডিয়াম গ্রোথ প্ল্যান্ট, আর এই প্ল্যান্টস তো আপনাদের বললাম এটা নতুন লাগাইছি 2 দিন হয়েছে। আশা করা যায় এটাও 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে খুব সুন্দর গ্রো করে ফেলবে। এই হলো আমার ট্যাঙ্কের এখন বর্তমান একটা অবস্থা। আর ট্যাঙ্কের লাইট আর CO2 তো আমি প্রেসারাইজ ইউজ করি, এটা আগের ভিডিওতেই বলেছিলাম। লাইট আর CO2 এখন 7 ঘন্টা চলতেছে। আগামীতে আমি আরো বাড়াইতে পারি, কেননা যত বাড়াবো, যদি আমি দেখি আমার ট্যাঙ্কে অ্যালগি হচ্ছে না, তাহলে আমি আস্তে আস্তে বাড়াবো। বাড়ানোর রিজন হচ্ছে প্ল্যান্টসের কালারগুলো আরো ভাইব্রেন্ট হবে যত লাইট বাড়াবো আর কি। তো দেখা যাক কি হয়। আর আজকে যেটা আমি করব, আপডেট তো দিয়ে দিলাম একটা, আর যেই প্ল্যান্টসগুলা অলমোস্ট অনেক বড় হয়ে গেছে সেইগুলাকে অলমোস্ট অর্ধেক করে ট্রিম করে আবার রিপ্ল্যান্ট করব। আমি চাচ্ছিলাম আমার ট্যাঙ্ক জানি একটু পরিমাণ ফাঁকা না থাকে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে রোটালা ব্ল্যাডের এদিক থেকে কিছু ফাঁকা আছে, প্রত্যেকটা প্ল্যান্টের পিছন মানে সামনে থেকে একটু একটু ফাঁকা আছে। আমি চাচ্ছিলাম প্ল্যান্টসগুলো ট্রিম করে রিপ্ল্যান্ট করে ফেলবো, জানি কোনো ফাঁকা না থাকে, একবারে ট্যাঙ্কটা জানি ভর্তি হয়ে যায় এমন। তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট ট্রিমে চলে যাই। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের ট্রিমিং করা শেষ। যেই জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গায় আমরা
প্ল্যানগুলো আবার রিপ্ল্যান করে ফেলছি। এখন যেটা আমরা করব, আমরা ট্যাঙ্কের যেই চারপাশে গ্লাসগুলো আছে এগুলা ক্লিন করব, দেন 60% ওয়াটার চেঞ্জ করব এবং ট্যাঙ্কের ভিতর CO2 পাওয়ার হেড যেগুলো আছে এগুলো একবারে লাগানোর পর দেন আমরা আবার আসতেছি। ফাইনালি আমাদের ট্যাঙ্কে ওয়াটার ফিল করা শেষ এবং CO2 পাওয়ার হেড যেগুলো আছে সব অ্যাড করে ফেলছি। আর আমাদের ট্যাঙ্কের যেই মেইন ফিল্টারটা আছে, হফ ফিল্টার, ওটার কটন আমি চেঞ্জ করি নাই, বিকজ আজকে আমি বেশি ওয়াটার চেঞ্জ করছি আর আমার কটনটা খুব বেশিও ময়লা হয়নি, তার কারণে আমি চেঞ্জ করি নাই। পরবর্তী ওয়াটার চেঞ্জে আমি কটন টটন সব চেঞ্জ করে ফেলবো। আমি যদি একটু ক্লোজলি আপনাদের দেখাই আমার ট্যাঙ্কের এখন অবস্থা, একেবারে ন্যাড়া করে দিছি বলা যায়। অনেক বড় বড় হয়ে গেছিল প্ল্যান্টসগুলা, মোটামুটি প্ল্যান্টস দিয়ে ভরপুরই হয়ে গেছে, খালি এই জায়গাটা ফাঁকা আছে। আশা করি কিছুদিনের মধ্যে এখানেও সুন্দরভাবে কালারফুল হয়ে যাবে আর ভরেও যাবে। আর হেয়ার গ্রাসটা কার্পেট হলে ট্যাঙ্কটা দেখতে আরো সুন্দর লাগবে। আর এই ট্যাঙ্কে তো আমি বললামই লাইট আর CO2 এই দুইটা ইউজ করতেছি 7 ঘন্টা। আর এই ট্যাঙ্কে কিন্তু কোনো লিকুইড ফার্টিলাইজার ডোজিং হয় না। এই ট্যাঙ্কে কিন্তু আপনারা দেখছেন আমি যেদিন সেট আপ করছি ওই সময় কিন্তু গ্রাউন্ডে অ্যাকোরিয়ানের ফার্টিলাইজার ইউজ করছিলাম, গ্রাউন্ড ফার্টিলাইজার। এবং আমার কাছে মনে হইতেছে এই গ্রাউন্ড ফার্টিলাইজারটা খুব ভালো কাজ করতেছে, কেননা প্ল্যান্টসের গ্রোথ 14 দিন বা 15 দিনে এত সুন্দর পাইছি, কালার পাইছি। আমি আসলে স্যাটিসফাইড, বাট আমি আরও দেখবো এটার মানে কেমন সার্ভিস পাওয়া যায়, আমি আপনাদেরকে পরবর্তীতে আরও জানায় দিব। আর এই ট্যাঙ্কে আমি অলওয়েজ কুলিং ফ্যান ইউজ করি 24 ঘন্টায়, ভিডিওর কারণে এখন অফ আছে, তো ভিডিওটা শেষ হইলে আমি ডাইরেক্ট আবার অন করে দিব। আর এই ট্যাঙ্ক তো আজকে মেবি 15 দিন হইল। আর এই ট্যাঙ্কের আরেকটা আপডেট দিব আমি 1 মাস বা 45 দিন এরকম সামথিং কয়েকদিন পরে দিব আর কি। ওই সময় ট্যাঙ্কের ফুল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ওই সময় ট্যাঙ্কের কি অবস্থা, কি কি যদি কোনো কিছু চেঞ্জ করি সবকিছু শেয়ার করব। আর ওই সময় আমি লাইভ স্টকও অ্যাড করতে পারি। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন আপনার মতামত এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।